হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। সমস্ত স্টুডেন্টের কাছে আমি কথা দিয়েছিলাম যে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ছো থার্ড সেম এবং তোমাদের সেকেন্ড ইয়ার, তারই মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরো ক্লাস চলছে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ক্লাস চলছে। তারই মধ্যে যে ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তোমাদের সিলেবাস অনুযায়ী অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এবং এটা হচ্ছে ইটিসি অর্থাৎ ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর। এটা তোমাদের সিলেবাস হচ্ছে অ্যানালগ সার্কিটে, ঠিক আছে। সেখানে তোমাদের ডায়োড রয়েছে, ডায়োডের অ্যাপ্লিকেশন রয়েছে, জিনোড ডায়োড রয়েছে, জিনোড ডায়োডের অ্যাপ্লিকেশন রয়েছে, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে ডায়োড, জিনোড ডায়োড, রেকটিফায়ার সমস্ত ডিটেলস রয়েছে। তো আজ থেকে এই ক্লাসটা থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সের সার্কিটের ক্লাস, ঠিক আছে। আজকে হচ্ছে লেকচার নাম্বার 1 অর্থাৎ ফার্স্ট ক্লাস শুরু হয়েছে। কিভাবে পড়বো, কবে সিলেবাস শেষ হবে, কিভাবে ক্লাসগুলো হবে, এবং শিডিউল অনুযায়ী কোন দিন কোন কমপ্লিট হবে, কোন সাবজেক্টটা কোন টপিকটার উপর ডিপেন্ড করে ক্লাস হবে, কবে লাইভ ক্লাস, কবে রেকর্ড ক্লাস, সমস্ত বৃত্তান্ত নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সারপ্রাইজ আসতে চলেছে। তার আগে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টের মধ্যে ডাউট আছে যে ক্লাসের নোটপত্র কোথায় পাবো, অর্থাৎ এই যে ক্লাসের নোটপত্র, এই ক্লাসের নোটপত্রগুলো কোথায় ডাউনলোড করব, তার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলে আমি ক্লাস শেষে অবশ্যই নোটপত্র তোমাদেরকে প্রোভাইড করে দিই। যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও, এখান থেকে মোর আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে, ওকে। এবং তোমাদের এখানে যে প্লে লিস্ট করে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ক্লাস পাবলিশ রয়েছে প্লে লিস্ট করে। সেখানে তোমাদের প্লে লিস্টে অলরেডি অনেক 7-8টা করে ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেখানে তোমাদের প্লে লিস্ট করা রয়েছে, প্লে লিস্টে ক্লাসগুলো করে কমপ্লিট করে নাও, এবং নোটপত্রগুলো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের পড়াশোনাকে আগিয়ে নিয়ে যাও। তাহলে দেখো সেমিস্টার দেখতে দেখতে চলে আসবে, আর 2 থেকে আড়াই মাসের মধ্যেই তোমাদের সেমিস্টার শুরু হবে। তো এখন থেকে যদি প্রিপারেশন যদি ভালো করে না করতে পারো, সেমিস্টার কি করবে, তাই না? তো অ্যানালগ আর ডিজিটাল সার্কিটের মধ্যে আজকে প্রথম লেকচার। আর ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলবো, চ্যানেলে যারা প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো বা ক্লাসটা প্রথম দেখছো, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন করে রাখবে। লেটেস্ট আপডেট, লেটেস্ট ক্লাস এবং তোমাদের ইনফরমেশন যে সমস্ত থাকে ইম্পর্টেন্ট টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে জব ভ্যাকান্সি, সেগুলো সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। অতএব ক্লাস শুরু করার আগে অবশ্যই বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতেই হবে, তার সাথে সাথে ক্লাসটা প্রথমেই শেয়ার করে দাও। কারণ কি, যত তোমরা শেয়ার করবে, যত তোমরা এটাকে ইমপ্রেস দেখাবে, তার উপর ডিপেন্ড করে তোমার তাড়াতাড়ি করে আমি কিন্তু লাইভ ক্লাসে আসবো। অনেকে কমেন্ট করে বলছো বা অনেকে ফোন করছো, স্যার আপনি কবে থেকে লাইভ ক্লাসে আসবেন, লাইভ ক্লাস কবে নেবেন। তাদের জন্য একটা বলে রাখি, লাইভ ক্লাস খুব তাড়াতাড়ি আসবে। তার আগে আমাকে শিডিউল তৈরি করতে হবে, কিভাবে কি প্ল্যানিং করতে হবে, সমস্ত প্ল্যানিং এর মাধ্যমে চলবে, ঠিক আছে। তো সমস্ত সারপ্রাইজ আসবে, খুব তাড়াতাড়ি সারপ্রাইজ আসতে চলেছে। তার আগে আজকে ক্লাসটা চলো স্টার্ট করি। দেখো, আজকে আমরা ডায়োড সম্পর্কে ডিটেলসে পড়বো, জিনোড ডায়োড সম্পর্কে ক্লাস রিভিশন। ডায়োড ডায়োড কিরকম দেখতে হয়, কোথায় কাজে লাগবে, কেন লাগবে, ঠিক আছে। তো ইউনিট নাম্বার 1 এর মধ্যে আমরা এটা যে কমপ্লিট করব, যেটা হচ্ছে কমপ্লিট বলতে কি, দেখো ডায়োড দেয়ার অ্যাপ্লিকেশন টাইপস কত রকম হয়, এবং এটা কোথায় কাজে লাগে, এবং জিনোড ডায়োডের কাজ কি, সমস্ত বৃত্তান্ত বিষয় জানবো, ঠিক আছে। আর অবশ্যই বলো ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখো, তোমরা কম বেশি এই জিনিসটা দেখেছো, এই দেখো ডায়োড, ঠিক আছে। দেখো এটা, এই যে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি ডায়োড, ঠিক আছে, লক্ষ্য করো। আর জিনোড ডায়োড দেখতে হয় এই যে জিনোড ডায়োড, ঠিক আছে। এটাকে বলা হয় পিএন জাংশন ডায়োড, আর এটাকে বলা হয় জিনোড ডায়োড, ওকে। তো চলো তাহলে শুরু করি। আজকে ডায়োড সম্পর্কে বেসিক্স পুরো ক্লাস, বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবো আমরা, প্রত্যেকটা ক্লাসেই যাচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিভাবে চলছে, ঠিক আছে। ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, ঠিক আছে, প্রথমে বলে দিলাম। তো দেখো, ইন্ট্রোডাকশন পার্টে প্রথমে পড়তে হবে। ইন্ট্রোডাকশন পার্ট বলতে আমরা ডায়োড সম্পর্কে ডিটেলসে জানবো, ঠিক আছে। যে ডায়োড কি, কেন ইউজ করব, কোথায় ইউজ করব, ডায়োডের কাজ কি, ফাংশন কি, এগুলো যদি না জানো, তুমি প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজ করবে, তাই না। তো তাহলে প্রথমে আগে জানতে হবে ডায়োডের এই যে ক্লাসিফিকেশনে বলতে গেলে ডায়োডের কি কাজ। আমরা প্রথমে দেখব কি, ডায়োডের ইন্ট্রোডাকশন পার্ট, ঠিক আছে। ডায়োডের ইন্ট্রোডাকশন পার্ট দেখব। ডায়োড কি বলছে, ডায়োড হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, the diode is the simplest and the most fundamental non-linear circuit element. এবারে লিনিয়ার সার্কিট কোনগুলো, নন লিনিয়ার সার্কিট কোনগুলো, সেগুলো তোমাদের সার্কিট থিওরি নেটওয়ার্কে কিন্তু বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো লিনিয়ার মানে কি জানি আমরা,
যে কোনো একটা ভিআই ক্যারেক্টারিস্টিককে মেনে চলবে। ঠিক আছে, আমরা সবাই জানি যে ওহমস ল, তাই তো? বলো, এটা ভি, এদিকে কারেন্ট। আমরা যদি কোনো লিনিয়ার সার্কিট মানে যদি জিরো অরিজিন দিয়ে পাস করে, ধরো সাপোজ এটা আমরা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, তো এই যে জিরো অরিজিন দিয়ে পাস করলো, যদি জিরো অরিজিন দিয়ে পাস করে এবং ভিআই ক্যারেক্টারিস্টিক্সকে মেনটেন করে চলে, সেটাকে বলো আমরা লিনিয়ার গ্রাফ বা লিনিয়ার সার্কিট। বাট নন লিনিয়ার মানে কি? নন লিনিয়ার মানে হচ্ছে যে ভিআই ক্যারেক্টারিস্টিক্সকে ফলো করবে না। সেটা তাহলে কিরকম গ্রাফটা রিপ্রেজেন্ট করবে? সেরকম রিপ্রেজেন্টের গ্রাফ হচ্ছে, ধরো সাপোজ এদিক থেকে আসলো, এই জিরো অরিজিন দিয়ে পাস করলো না, এদিক থেকে বেরিয়ে গেল। ধরো আবার নেক্সট হচ্ছে আর একটা গ্রাফ আমি তোমাকে দেখাচ্ছি, ধরো সাপোজ এদিক থেকে আসলাম, এদিক থেকে যে এদিকে চলে গেলাম, মানে আমরা কোনো জিরো অরিজিন মানে কি, যে জিরো এই দিক দিয়ে ক্রস করছে না, তাহলে সেটাকে বলবো নন লিনিয়ার সার্কিট এলিমেন্ট। তাহলে আমার ডায়োড হচ্ছে কি নন লিনিয়ার সার্কিট এলিমেন্ট, মানে একমুখী প্রবাহ ভাবে কিভাবে ফ্লো করে যাবে, মানে কারেন্টটা আমরা দেখবো আমরা সব ক্লাসিফিকেশন। নেক্সট হচ্ছে কি বলছে দেখো, ডায়োড ইজ লাইক কি হতে হবে, রেজিস্টার। তাহলে আমরা ডায়োড ইজ দ্য সিম্পলিস্টেড একদম মোস্ট ফান্ডামেন্টাল নন লিনিয়ার এলিমেন্ট লাইক রেজিস্টার। ইট ইজ আ টু টার্মিনাল রেজিস্টার, সবাই তো কম বেশি দেখেছো, জাস্ট সিম্বলটা কিরকম হয় এরকম। ওকে, তো এই সিম্বলাইজের পর আমরা কি দেখেছিলাম, যে রেজিস্টারে আমাদের টার্মিনাল যদি দেখতে চাই, ধরো টার্মিনাল নাম্বার এ আর টার্মিনাল নাম্বার বি। ওকে, সিম্পল ভাবে কনস্ট্রাকশন ফলো করে বোঝো, আগে বেসিক্স থেকে পড়াচ্ছি, অ্যাডভান্স পর্যন্ত যাবো আমরা, ঠিক আছে? টেনশন করো না, প্রত্যেকটা ক্লাসই হবে। ওকে, শুধু সাপোর্ট করে যাও। আনলাইক কি হতে পারে, লাইক যে রেজিস্টার হলো, আনলাইক এ রেজিস্টার দেখো টু টার্মিনাল থেকে হ্যাজ দ্য নন লিনিয়ার কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক মেনটেন করে, ঠিক আছে? এবং নেক্সট কি বলছে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে, ইট ইজ দ্য ইউজ রেকটিফায়ার মোস্ট কমনলি অ্যাপ্লিকেশন। আমরা ডায়োডকে দিয়ে, ডায়োড মানে কি জানি আমরা ফিজিক্যালি কিরকম দেখতে হয়, দ্যাটস লাইক সিম্বলটা এরকম হয়, দাঁড়াও একটু জাস্ট মিস্টেক হচ্ছে, ডায়োডের সিম্বলটা হচ্ছে জাস্ট এরকম, সবাই দেখেছো কিন্তু, এতদিন আর ডায়োডকে চিনতে আর কেউ ভুল করবে না, ঠিক আছে? দ্যাটস দ্য ডায়োড সিম্বলাইজ, ঠিক আছে? এবার এই ডায়োডের মধ্যে সিম্বলটা যে দেখছি আমরা, এর মধ্যে একটা এ আর একটা কে থাকে। এ কে কিটা কি আবার, এটা হচ্ছে অ্যানোড আর কেটা হচ্ছে ক্যাথোড। আর এখানে একটা পিএন জাংশন দেখতে পাচ্ছ, জাংশন এই যে মিট আপ করছে এই জায়গাটা, এটা বলা পিএন জাংশন। তো আমরা একটা অ্যানোড কারেন্ট মানে আমরা পি টাইপ বলতে পারি, পি আর এটাকে এন, পিএন জাংশন বলবো, ঠিক আছে? ডায়োডটা বুঝতেছো কিরকম দেখতে হয় ডায়োডটা। এই ডায়োডটাকে যদি আমরা এই জাংশন থেকে, ভালো করে লক্ষ্য করো, এই ডায়োডটাকে জাংশন থেকে যদি এরকম করে সুর বার করিয়ে দিই, ঠিক আছে, তাহলে হয়ে যাবে জিনট ডায়োড, বুঝা গেল? তাহলে হয়ে যাবে কি এটা, জিনট ডায়োড। তাহলে এটা জিনট ডায়োড। আর সিম্পল ডায়োড বা নর্মাল ডায়োড বা পিএন জাংশন ডায়োড যদি বলি, তাহলে কিরকম দেখতে হবে সিম্বল, দ্যাট ইজ। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এবারে ফিজিক্যালি স্ট্রাকচার দেখতে গেলে আমরা পি টাইপ এন টাইপ পড়ছি, তাহলে ফিজিক্যালি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ডায়োডকে, এই যে অ্যানোড বলছিলাম না, অ্যানোড কারেন্টটা ঢুকছে, তাহলে অ্যানোড মানে কি এ, আর ক্যাথোড মানে কি কে দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, সি না কিন্তু, হ্যাঁ মাথা রাখবে। এবারে ভালো করে লক্ষ্য করো, এই যে জাংশন পার্টটা রয়েছে না, জাংশন পার্টটা, আচ্ছা আমরা এই ডায়োডটাকে যদি সাপ্লাই প্রোভাইড করি, সাপ্লাই দিলাম, এটা কি ফরওয়ার্ড ডায়োড হলো না রিভার্স ডায়োড? অবভিয়াসলি এটা কি ফরওয়ার্ড। কেন? কারণটা হচ্ছে এই পজিটিভ টার্মিনালের সঙ্গে পি টাইপ টার্মিনাল থাকতে হবে আর নেগেটিভের সঙ্গে এন টাইপ থাকতে হবে। স্যার এটাকে যদি আমরা রিভার্সে করতে চাই, তাহলে এদিকে হয়ে যাবে নেগেটিভ আর অপোজিশন হয়ে যাবে পজিটিভ। ক্লিয়ার হয়েছে? দেখো কিন্তু মুখটা কি হচ্ছে, পজিটিভ দিক থেকে যে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা ফরওয়ার্ড আর রিভার্সটাও পড়বো, জাস্ট আমি বেসিক্স আইডিয়া দিচ্ছি বলে এখন বলে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এদিকে কি হচ্ছে নেগেটিভ আর এদিকে হচ্ছে পজিটিভ, মানে পি, ঠিক আছে? তাহলে এটা এন ছিল, এটা পি ছিল, ঠিক আছে? এটা ফরওয়ার্ড বায়োস, এটা রিভার্স বায়োস। এবারে আমরা জাংশন পড়ছি না, এই জাংশনের মধ্যে আবার পি আর এন থাকবে, হ্যাঁ, কারণ হচ্ছে পি টাইম মানে হচ্ছে পজিটিভ চার্জ গুলো সবসময় অ্যালাইনমেন্ট থাকবে একটা ঘরের মধ্যে, আর নেগেটিভ চার্জ থাকবে, ইলেকট্রন প্রপার্টি থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার থাকবে।
ছোটবেলায় আমরা পড়ে এসেছি সব পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর পড়েছি স্যার, 6 সাবজেক্টে পড়েছি সেকেন্ড সেমে। ওকে, ঠিক আছে। তাহলে সিমিলারলি আমরা যদি পজিটিভ আর নেগেটিভ চার্জকে এক জায়গায় কোলাইড করতে থাকি, তাহলে আমরা এদিকে সাপ্লাই প্রোভাইড করি। যদি সাপ্লাই প্রোভাইড করি, ধরো আমার অ্যানোড কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এদিকে ক্যাথোড কারেন্ট, ঠিক আছে, এদিক থেকে আমি সাপ্লাই প্রোভাইড করলাম, তাহলে কি হবে, ব্যারিয়ারটা কি হবে, আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, কারণ পজিটিভ নেগেটিভ কোলাইড গুলো কি চার্জ গুলো প্রোভাইড করবে। চলো দেখে নিই এবার কি বলছে। ঠিক আছে, কি বলছে একটু দেখে নিই চলো। বলছে ডায়োড আর ফরম্যাট অফ দ্য বাই জাংশন পি অ্যান্ড এন টাইপ সেমিকন্ডাক্টর। মাথা রাখতে হবে কিন্তু, পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে আমরা পিএন জাংশন ডায়োডটাকে তৈরি করছি। বুঝা গেল, পি টাইপ অ্যান্ড এন টাইপ সেমিকন্ডাক্টর জাংশন। ওকে, ডায়োড কি বলছে, ডায়োড ইজ অ্যান্ড দ্য ইলেকট্রিক্যাল ডিভাইস। ভালো করে মাথা ঢুকে দাও, ডায়োড হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা হুইচ দ্য ফ্লো অফ কারেন্ট টু ফ্লো অনলি ওয়ান ডাইরেকশন। দ্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, ডায়োড জিজ্ঞেস করলে হোয়াট ইজ দ্য ডায়োড, ডায়োড ইজ দ্য ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ডিভাইস, একই জিনিস বলতে পারো, দ্যাট ইজ হুইচ ইজ দ্য ফ্লো অফ দ্য কারেন্ট ওয়ান ডাইরেকশন অনলি। বুঝা গেল, শুধুমাত্র ডায়োডকে একদিকেই কারেন্ট ফ্লো করতে পারবো, মানে এই যে ডায়োডের ছবিটা এঁকেছিলাম, এদিক থেকে পজিটিভ থেকে শুধুমাত্র কারেন্টটা ফ্লো করবে একমুখী ভাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা স্যার বলতে পারবো স্যার রিভার্সে কি ফরওয়ার্ডে কারেন্ট ফ্লো করে যাচ্ছে, রিভার্সে কি ডায়োড কারেন্ট ফ্লো করবে না স্যার, ফলো করবে না, কারণটা পজিটিভ থেকে এদিক দিয়ে আসছে, তাহলে সেটাও আমরা দেখবো ক্লাসে। ওকে, বুঝতে পারছো আশা করি। দেখো পুরো সিম্পল ভাবে আসবো, আমি বেসিক্স থেকে পুরো ক্লিয়ার করবো, ঠিক আছে, তোমার চাপ নিও না। নেক্সট কি আছে, the voltage applied to the semiconductor diode is referred to the bias voltage। কিছুক্ষণ আগে বলছে না ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, তাহলে আমরা ডায়োডকেও আমরা রেফার করতে গেলে দুটো বায়াস পাবো। there are the two types the bias voltage, number one is the forward and another is the reverse। এগুলো বেসিক্স পার্ট তোমরা পড়েছো সবাই। স্যার ফরওয়ার্ড কাকে বলবো, রিভার্স কাকে বলবো, চলো ফরওয়ার্ড তাকেই বলবো যে এই যে ডায়োডের সিম্বল কিছুক্ষণ আগে এঁকে দিলাম, এই ডায়োডের মধ্যে একটা অ্যানোড আর একটা ক্যাথোড থাকবে। ওকে, তাহলে এই ক্যাথোডের মধ্যে আর অ্যানোডের মধ্যে আমরা কি একটা টার্মিনাল নেব, তাহলে অ্যানোড থেকে যদি স্যার পাওয়ার সাপ্লাই দিই, এই অ্যানোড থেকে যদি পাওয়ার সাপ্লাই পজিটিভ দিই, তখন হয়ে যাবে ফরওয়ার্ড। কেন ফরওয়ার্ড কেন হলো, ফরওয়ার্ড আমরা বলি না এই মেলটাকে ফরওয়ার্ড করে দাও, এই ছবিটাকে খুব ফরওয়ার্ড করে দাও, ফরওয়ার্ড মিন্স কি পাঠিয়ে দেওয়া, তাহলে পাঠিয়ে দেবো কি ডায়োডের মধ্যে কি পাঠাবো, দ্যাট ইজ দ্য কারেন্ট। ক্লিয়ার হয়েছে? দেখো কারণ কি, কেন কারণ বলছি, ভোল্টেজের স্পিড আমার তো অবভিয়াসলি কারেন্ট যাবে, তাই তো, তাহলে কারেন্ট যদি যায় পজিটিভ থেকে, সবসময় আমরা জানি কারেন্ট ফ্লো করে, সেই কারেন্টটা হচ্ছে ফরওয়ার্ডে কারেন্ট ফ্লো করবে, বাট রিভার্সে কারেন্ট ফ্লো করতে পারবে না। তাহলে মানে ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডায়োড উইল বি শর্ট সার্কিটেড, রিমেম্বার দিস, শর্ট সার্কিটেড, বাট রিভার্সের ক্ষেত্রে সম্পূর্ণ ওপেন সার্কিটেড হয়ে যাবে। কেন হবে দেখে নিই চলো। এবারে ফরওয়ার্ড বায়াসটা কমপ্লিট করি, দেখো পি টাইপ এন টাইপ দুটো সেমিকন্ডাক্টর থাকবে। এবারে ফরওয়ার্ড বায়াসটা কিরকম কানেকশন দেবো, এই দেখো এখানে পজিটিভ আছে, রাইট, পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, ব্যাটারি সেলের মতন এখানে ভিজ দিয়েছি। আচ্ছা, আমরা যদি পজিটিভ দিই, আমরা সবাই পড়ে এসেছি পি টাইপ মানে পজিটিভ আর একটা হোল থাকে ইলেকট্রনের ক্ষেত্রে, একটা প্রোটন আর নিউট্রন থাকে, তাই তো, তাহলে আমরা একটা জানি যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, যে কারেন্টের ফ্লো মাধ্যমে যে কারেন্টের ফিল্ড, আর অপোজিশন ডাইরেকশন দিয়ে কি আসবে, ইলেকট্রিক ফিল্ড অফ ডিফ্রেকশন। বিকজ অফ দ্যাট, কেন এখানে একটা রেজিস্ট্যান্সও অ্যাড করে গেছি। দেখো এটা যদি পি টাইপ হয়, এটা এন টাইপ, ইয়েস অর নো, ইয়েস স্যার, তাহলে পি টাইপের ক্ষেত্রে হোল থাকে, পি টাইপ মানে হচ্ছে মেজরিটি পার্ট হোল, ঠিক আছে, মাথায় রেখে দাও, হোল বেশি থাকবে, মেজরিটি পার্ট বেশি থাকবে পি টাইপে হোল, বাট মাইনরিটি কি হবে ইলেকট্রন, আর এন টাইপের ক্ষেত্রে থাকবে মেজরিটি পার্ট স্যার ইলেকট্রন, বাট হোলটা থাকবে কি মাইনরিটি, এই মেজরিটি পার্ট, ঠিক আছে, মাথা থাকবে। তাহলে এখানে হোল ছিল এগুলো, দেখো পি টাইপের ক্ষেত্রে সব হোল ছিল, বাট এখানে কি আছে সবগুলো ইলেকট্রন আছে না, ইলেকট্রন আছে তো, বাট এই যে ডিপ্রেশন লেয়ারটা তৈরি করেছে,
ভালো করে বুঝে নাও, এইগুলো কিন্তু ছোটবেলাকার পড়ে এসেছো, আবার বুঝাচ্ছি। মানে ছোটবেলাকার মানে কি, সেকেন্ড সেমে তোমাদেরকে পড়িয়েছি, ঠিক আছে, যারা পড়েছো ভালোভাবে জানো। ধরো এই গ্রিন কালারের কাছে ধরো নাও আমি পজিটিভ টার্মিনাল, তোমার এন হয়েছে নেগেটিভ, আর এই যে রেড কালারটা হচ্ছে হোল, তাহলে নিশ্চয়ই হোলগুলো তো এদিকে আসার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ এসেছে কিছু পরিমাণ, একটা দুটো কিছু আসছে, তাহলে এখানের পরিবর্তে ইলেকট্রন গুলো কি হবে, এখানে ইলেকট্রন গুলো আসছে। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার, আসছে। এর মধ্যে যখন কোলাইড করছে, তাহলে এখানে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি করে স্যার, পজিটিভ নেগেটিভ আয়নের মাধ্যমে। ক্লিয়ার হয়েছে তো? দেখো, যখন ডিপ্রেশন লেয়ারটা তৈরি করলো, এই ডিপ্রেশন লেয়ারটা যদি ভেঙে যায়, তাহলে কারেন্ট ফ্লো করতে বাধ্য করবে কি করবে না? ইয়েস স্যার, কারণ তো ইজি ভাবে ফ্লো করে যাবে। সেই জন্য ফরওয়ার্ড কন্ডিশনে কারেন্ট উইল বি শর্ট সার্কিটেড, বাট রিভার্সে কি হবে দেখে নেবো, চলো দেখো। Positive terminal is the battery connected to the P type, obviously, and the negative terminal is the battery to the connected to the N type, ঠিক আছে। Maximum current flow through the diode during the forward biasing, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কখন ফ্লো করবে, সব সময় আমরা লিখে রাখো, এটা ম্যাক্সিমাম কারেন্ট কখন ফ্লো করবে, ফরওয়ার্ড বায়াসে। আশা করি বুঝতে পারছো ক্লাসটা। দেখো, অ্যানালগ ডিজিটাল ক্লাস যদি প্রত্যেকটা ভালো করে করো, শুধুমাত্র অ্যানালগ ডিজিটাল না, আমার ক্লাসগুলো যারা ইউটিউবে প্রত্যেককে ফলো করছো, প্রথম থেকে ফলো করছো, আশা করি বুঝতে পারছো। আর অফলাইনের স্টুডেন্ট তো অলরেডি করেই থাকবে সব ক্লাসগুলো, আর অফলাইনের স্টুডেন্টদের জন্য কি আর বলবো, যারা অনলাইন থেকে ক্লাসগুলো করছো, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রত্যেকটা ক্লাস আপ টু সেমিস্টার পর্যন্ত শুধুমাত্র ধৈর্য সহকারে করে যাও, সাজেশনের টেনশন করো না, সমস্ত ডিটেলস পেয়ে যাও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। আমি তোমাদেরকে কথা দিয়েছি, কথা রাখবো, কথার খিলাফ হবে না, ঠিক আছে, আমি বলে রাখলাম, ঠিক আছে, শুধুমাত্র তোমরা সাপোর্ট করে যাও, ঠিক আছে। দেখো, the DR small forward bios PN junction, ডিআরটা কি, ডিআরটা কি, ডায়োড, যে আমরা কি হবে না, আমরা ডায়োড যে রিভার্স যখন কোনো স্মল হবে ফরওয়ার্ড বায়োসে পিএন জাংশনের তুলনায়, ঠিক আছে। এবারে আমরা রিভার্স বায়োসটা করব, ঠিক আছে। ফরওয়ার্ড বায়োসটা বুঝতে পেরেছো আশা করি, ক্লিয়ার সবার? ফরওয়ার্ড বায়োসের পর রিভার্সটা কিছুক্ষণ আগে বলছিলাম না তোমাদেরকে, কোথায় গেল কোথায় গেল, এই যে এই দেখো নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে নেগেটিভের সঙ্গে পি টার্মিনাল কানেক্ট থাকবে, ইয়েস স্যার। পজিটিভের সঙ্গে এন নেগেটিভ এনটা কানেক্ট থাকবে, দ্যাট ইজ কল দা রিভার্স বায়াস, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ক্লিয়ার হচ্ছে তো? দেখো, পুরো বেসিক্স থেকে হাঁটছি আমরা, ওকে। তো নেক্সট দেখো, নোটস সব পেয়ে যাবে, চাপ নিও না, ঠিক আছে, নোটস দিয়ে দেবো। এবারে দেখো, ফরওয়ার্ডে কি হচ্ছে দেখেছিলাম আমরা, কি এখানে পজিটিভ ছিল, বাট এখানে কি আছে, নেগেটিভ আছে না, নেগেটিভ আছে কি নেই, তাহলে এদিক থেকে পজিটিভ, এদিক থেকে নেগেটিভ, তাহলে মাইনরিটি হিসাবে আমরা যদি দেখি একটা ইলেকট্রন ফ্লো করবে, বাট এখানটা যে ডিপ্রেশন লেয়ারটা দেখতে পাচ্ছ কত বড়, ডিপ্রেশন লেয়ারটা দেখতে পাচ্ছ কত বড়, তার মানে ওপেন হয়ে গেছে, মানে মেজরিটি কারেন্ট ফ্লোটা এদিক দিয়ে ডাইরেকশন দিয়ে ফ্লো করে, পজিটিভ এদিক থেকে কারেন্ট ফ্লো করবে, তো এদিক থেকে কারেন্টটা ফ্লো করবে কি করবে না, করবে অবশ্যই, তাহলে সেদিক থেকে কিন্তু রিভার্স বায়াসে কিন্তু শর্ট সার্কিট হিসাবে কাজ করবে, এই সরি ওপেন, ওপেন সার্কিট হিসাবে কাজ করবে। ডিপ্রেশন লেয়ারটা বাড়ছে, ডিপ্রেশন লেয়ার বাড়লে কি হবে, গ্যাপ বাড়ছে, আর গ্যাপ বাড়লে কি হবে, ইলেকট্রন গুলো ফ্লো করলেও কারেন্ট কিন্তু ফ্লো করতে পারবে না, কারণ কি লেয়ার তো স্থির হয়ে গেছে, তাই না, বুঝা গেছে। নেক্সট দেখো, ওকে চলো, এবারে কি বলছে দেখো, পজিটিভ টার্মিনালের সঙ্গে ব্যাটারি কানেক্টেড দিবে এন টাইপের সঙ্গে, ওকে। নেগেটিভের সঙ্গে পজিটিভ ব্যাটারি কানেক্টেড থাকে পি টাইপের সঙ্গে, এটা আমরা দেখলাম। এক্সটার্নালি স্মল কারেন্ট ফ্লো করবে থ্রু দ্য ডায়োড ডিউরিং দ্য রিভার্স বায়াসিং, আমরা যে বলবো না ওপেন মানে কারেন্ট ফ্লো করবে না, এটা ভুল ধারণা, কিছু পরিমাণে লিকেজ কারেন্টের মতন বিক্রিয়া তৈরি করলো, কিছু পরিমাণে হালকা, কিছু পরিমাণে লিখে আছে ডায়োড ডিউরিং দ্য রিভার্স বায়াসিং স্মল কারেন্ট ফ্লো থ্রু ইট, ওকে। এবং সেই ডায়োড রিভার্সে যখন লার্জ ফরওয়ার্ডে পিএন জাংশনে কাজ করবে, এবং সবথেকে মন ইম্পর্টেন্ট হচ্ছে যেটা জিনোড ডায়োডের পর, যে জিনোড ডায়োড অ্যান্ড অ্যাডভান্টেজ ব্রেকডাউন ওকার্স ইন ইট, এটা কিন্তু আমরা দেখব। এবারে আমরা পড়বো জিনোড ডায়োড। এতখানি পর্যন্ত গেল নর্মাল ডায়োডের ইন্ট্রোডাকশন, নর্মাল ডায়োডের কি কি আছে সেটা দেখলাম, বা নর্মাল বলবো না, পিএন জাংশন ডায়োড, নাম বলবো কি, পিএন জাংশন ডায়োড, ওকে, পিএন জাংশন ডায়োড, ওকে। এবারে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস সবকিছু বুঝলাম। টাইপস অফ ডায়োড, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, আমরা কত রকমের ডায়োড জানি, সবাই বলবে স্যার আমরা জিনোড ডায়োড জানি,
আর স্কটকি ডায়োড জানি, আর হচ্ছে পিএন জাংশন ডায়োড জানি। এবারে দেখো ডায়োডের কত ক্লাসিফিকেশন আছে। দেখো ক্লাসের নোটপত্রগুলো সেরকম করে তোমাদের সাজানো আছে, যতটুকু লাগবে ততটুকুই, অ্যাডভান্স থেকে পুরো একবারে মানে অ্যাডভান্স দেবো বেসিক্স থেকে। ক্লিয়ার? এবারে দেখো ওকে আসো, তাহলে আমরা টাইপস অফ ডায়োড দিয়েই পড়ি। কত রকম ভাগ হচ্ছে? প্রথমে হচ্ছে পিএন জাংশন ডায়োড। ওকে, পিএন জাংশন ডায়োডের ছবিটাও দেওয়া আছে, বা জিনোর ডায়োডও বলতে পারি অনেক সময় আমরা এটাকে। এবং দেখো এলইডি ডায়োড, সবাই দেখেছো এলইডি ডায়োড। এলইডির ফুল ফর্ম কি স্যার? লাইট ইমিটিং ডায়োড। ঠিক আছে, লাইট ইমিটিং ডায়োড। তারপরে আছে ফটো ডায়োড। ফটো ডায়োডের সিম্বলটা দেখে নাও, এই যে ফটো ডায়োড। ফটো ডায়োড কি, এখানে সিম্বলটা কিরকম হবে বলতো? ফটো ডায়োডের এই জাস্ট লাইক ডায়োডের মতন সিম্বল এরকম হবে, আর উপর দিক থেকে কি হবে? জাস্ট অ্যারো চিহ্ন মতন এরকম নামবে। ঠিক আছে, ফটো ডায়োডের সিম্বল। ওকে, এন্ড নেক্সট 4 নম্বর হচ্ছে জিনোর ডায়োড। খুব ইম্পর্টেন্ট, তোমাদের সেমিস্টারে রয়েছে, যেটা জিনোর ডায়োড সম্পর্কে ডিটেলস আমরা দেখব। বুঝা গেল আশা করি? ক্লিয়ার? দেখো যতক্ষণই বুঝালাম ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে তো? না হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, লাইভ অবশ্যই আসবো, লাইভে আসবো, টেনশন করো না, লাইভ নিয়ে আসবো তোমাদের জন্য, খুব তাড়াতাড়ি লাইভ নিয়ে আসবো। তবে সেট আপটা এখনো খুব একটা সেট আপ করতে পারিনি তো, নিজস্ব বিভিন্ন রকম চাপের মধ্যে কারণে। সেট আপটা হোক, আস্তে আস্তে ফিনান্সিয়াল প্রবলেমটা কাটুক, তারপরে আমি অবশ্যই তোমার জন্য সব কিছু করে দেবো। শুধুমাত্র তুমি সাপোর্ট করে দাও, ব্যাস আমার এইটুকুই প্রয়োজন। ঠিক আছে, তো এটা হচ্ছে জিনোর ডায়োডের ছবি। ক্লিয়ার হয়েছে প্র্যাকটিক্যালি? এবারে স্যার অ্যাপ্লিকেশন অফ ডায়োড কোথায় ইউজ করবো? জিনোর ডায়োডটা আজকে আমরা আসবো কি আসবো না সেটা দেখে নিই। চল আগে আগে ডায়োডে কি বলছে দেখো। 1 নম্বর বলছে দ্য ডায়োড ইজ ওয়ান ওয়ে ভ্যালু, ঠিক আছে, ভালভ in a PN junction with the P type on the side of the N type the other side. When the positive side is applied to the P type terminal side is a forward bias, and এটাকে বলা হয় কি পয়েন্ট। মানে তুমি যদি পড়তে চাও, এক কথায় বলতে চাই যে পরীক্ষার আগের দিন যেভাবে দেখবে নোটটা, তার জন্য এই নোটটা একবারে চোখে চোখে মিলিয়ে চলে যাবে, যে সব কিছু পারবে অ্যান্সার। ঠিক আছে, ওকে, কি পয়েন্ট বুঝা গেল কি বললাম? when the positive voltage is applied p type n type and the যে ওভারকাম করার পর যে বিশ্লেষণ যন্ত্রটা তৈরি করবে, সে কামিং দ্য কারেন্ট ফ্লো টু দা পি টাইপ টু এন টাইপ, মানে ওটা ফরওয়ার্ড বাসের ক্ষেত্রে বলা হচ্ছে। এবার নেক্সট 2 নম্বর কি ডায়োড বলেছিলাম? এলইডি, লাইট ইমিটিং ডায়োড। স্পেলিংটা ভালো করে মাথা রাখবে আর ফুল ফর্মটা মাথা রাখবে। ক্লিয়ার? দেখো লাইট ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডায়োড, একবার দুবার মুখস্থ করে তাহলে হয়ে যাবে। লাইট ইমিটিং ডায়োড আর মেড অফ দ্য টু লিড সেমিকন্ডাক্টর লাইট সোর্স। কি কি দিয়ে হচ্ছে? দ্য গ্যালভেনিয়াম, ঠিক আছে, আর্সেনিক, ঠিক আছে, এবং গ্যালভেনিয়াম আর্সেনিক দ্য ফসফোরাইজ, ঠিক আছে, এবং ইট ইজ দ্য পিএন জাংশন ডায়োডও বলা হয়, হুইচ ইজ দ্য লিমিট ডায়োডটা হোয়েন দ্য অ্যাক্টিভেটেড। ঠিক আছে, মাথা রাখতে হবে। ফটোডায়োডের কাজ কি? The photodiode is the semiconductor device that convert the light into the small current, and the small amount of the current is also produced when the no light is the present. যখন লাইট জ্বলছে না, তার মধ্যেও কিন্তু হালকা পরিমাণে লাইট কারেন্টটা ফ্লো করছে। ঠিক আছে, এবং সে নেক্সট হচ্ছে লাস্ট জিনোর ডায়োড। জিনোর ডায়োড হচ্ছে কি? which is the always current is the flow to the forward direction in the same manner of the ideal diode. মাথা রাখতে হবে কিন্তু কি বললাম, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, যে দ্য ফ্লো অফ দ্য ফরওয়ার্ড ডাইরেকশনে ফ্লো করবে যখন, সেম ম্যানার অফ দ্য আইডিয়াল ডায়োড হিসাবে কাজ করবে, যেমন পিএন জাংশন ডায়োড, সেটাকে আইডিয়াল বলা হচ্ছে। বাট অলসো পারমিট টু দি ইজ ফলো দ্য রিভার্স ডাইরেকশন ইন দ্য ভোল্টেজ অফ দ্য ক্যাটাগরি ভ্যালুজ নোন দ্য ব্রেক ডাউন ভোল্টেজ। মানে আমরা নর্মাল পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে কি দেখেছিলাম? যদি ফরওয়ার্ড বায়াস হয় কারেন্ট ফ্লো করবে, রিভার্সের ক্ষেত্রে কারেন্ট ফ্লো করতে পারবে না। কিন্তু জিনোর ডায়োডে সেটা না। জিনোর ডায়োডে দুভাবেই ভালো ফ্লো করবে কারেন্ট, সে পজিটিভ হোক নেগেটিভ হোক, যেদিক থেকে হোক না, ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস। কিন্তু সাডেন ভ্যালুর জন্য আমরা ব্রেক ডাউন কিন্তু ভোল্টেজও পেতে পারি। ক্লিয়ার হয়েছে? দেখো নাও কি পয়েন্টে 4টে কি পয়েন্ট বলে দিলাম, টাইপস গুলো বলেছিল। লাস্ট হচ্ছে আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করবো।
যেটা তোমাদের প্রথম লেকচারটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবশ্যই আশা করি সবারই ভালো লেগেছে, কারণ কি ডিটেলসে বললাম, শর্টে বললাম, এবং তোমাদেরকে যেগুলো আসবে সেগুলো বলতে কিন্তু নোটও দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাপ্লিকেশান জিজ্ঞেস করে রেকটিফায়ার সার্কিট হিসাবে ইউজ করি আমরা, এগুলো সব পড়তে হবে ডিটেলসে। হাফ ওয়েভ, ফুল ওয়েভ ব্রিজ, ফুল রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার এবং ব্রিজ রেকটিফায়ার, এই তিনটে ডিটেলসে তোমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, তো জিনোর ডায়েটটা আজ শুরু করবো না, জিনোর ডায়েটের পুরো একটা ক্লাস লাগবে, জিনোর ডায়েটটা শেষ করে দেবো, তাহলে কিন্তু ডায়োডের সম্পর্কে পুরোটা ক্লাসটা হয়ে যাবে। দেখো ক্লিয়ার হয়েছে ডায়োড কি, ইন্ট্রোডাকশন কি ছিল, ফরওয়ার্ড বায়াস কি, রিভার্স বায়াস কি, জিনোর ডায়েট এই টাইপস কত রয়েছে, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কি, ক্লিয়ার, অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করবো। ওকে, তো আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করবো। আর ক্লাসের নোটপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেল, আর ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর অবশ্যই বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, নিজস্ব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দাও, নিজস্ব হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করো, কলেজ গ্রুপে শেয়ার করো। কারণ কি দেখো এরকম ক্লাস আমি তোমাদের জন্য দিচ্ছি, নোট থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে সব ডিটেলসে বুঝিয়ে অ্যানিমেশনের ভিডিও দেখাচ্ছি প্রত্যেক অনেক ক্লাসে। তো সেদিক থেকে যারা অফলাইনে ক্লাস করতে তারা তো জানো যে অফলাইনে কিরকম ক্লাস চলে আমার কাছে, এবং শুধুমাত্র অফলাইনই না অনলাইন থেকে কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট তুলতে চাইছি। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানে এন্ড আপ করবো, দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সেমিস্টার দেখতে চলে আসবে, নোটপত্র ডাউনলোড করো, পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।